হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আজকের একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। এখন তো আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন ফলছে। এখন বেলা বাজে 11টা, তখন আমি একটা ড্রাগন ফল খাচ্ছি। আজকে আবার রথের দিন, রথের দিনে বাড়িতে একটুখানি ঠাকুরকে ভোগ দেওয়া হবে। সমস্ত রান্না বান্না কিন্তু মাসি করে রেখেই গেছে। ভাতটা রেডি করার জন্যই রান্নাঘরে আসলাম। ছাদ বাগানে এবার ড্রাগন ফলের ফুলগুলো ছোঁয়ানো হয়নি, যার জন্য কিন্তু ফলের সাইজটাও অনেক কম হয়েছে। এই যে ঠাকুরের জন্য ভোগ রেডি করছি, সাদা ভাত আর বাকি যা যা আছে সবকিছুই কিন্তু আস্তে আস্তে দেব। আমাদের যেহেতু বাড়িতে প্রাণ প্রতিষ্ঠিত ঠাকুর আছে, তাই ভোগ আমাদের দিতেই হয়। সেই হিসাব মতো আজকে তো পূর্ণিমার দিন তো নিরামিষই খেতে হয়, তাই ঠাকুরের জন্য ভোগ যেই ভোগটা হবে সেই ভোগটাই কিন্তু আমরা নিয়ে নেব। তেমন কিছু রান্না হয়নি, 3 রকমের ভাজা করেছে, একটুখানি দেখলাম ভেজ ডাল আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর টমেটোর চাটনি। রথে তো এমনি আমাদের বাড়িতে পুজো হয়, তারপরে এই ভোগটা দেওয়া হয়। আর রথের মেলা বলে কথা, অবশ্যই তো মেলা দেখতে যেতেই হবে। এর সাথে আবার রথের দড়িটাও টানতে হবে। ভোগটা লাগানোর পরে এবার এসেছি একটুখানি মুখের যত্ন করার জন্য। ঘরে থাকার জন্য তো সেরকম যত্ন আর করাই হয় না, তবে এবার দেখেছি ছাদ বাগানে যেহেতু প্রচুর ড্রাগন হয়, আগেরবারও আমরা সেম করেছি। ড্রাগনটাকে খাওয়ার পর যে খোসাটা থাকে, সেই খোসাটার সাথে একটুখানি আমরা কস্তুরি হলুদ মিক্সিং গ্রাইন্ডার ভালো করে ঘুরিয়ে নিয়ে ফ্রিজিং করে দিয়েছি। এবং ফ্রিজিং করার পর ওই কিউবগুলো কিন্তু আমরা যখন মুখটা ধুই তখন আমরা ইউজ করি। আবার অনেক সময় ফলটা খাওয়ার পর যেরকম খোসাটা থাকে, এরকম খোসাটা কিন্তু আমরা মুখে ঘষে নিই। তোমরা যে সমস্তই ফল খাবে, ফলের খোসাটা দেখবে মুখে ঘষে নেবে, দেখবে ফেস ওয়াশের বড় কাজ করছে। যাদের হাতে টাইম খুব কম থাকবে, তারা কিন্তু এরকম ভাবে প্রসেসিং করে তোমরা কিন্তু সহজেই মুখটা ক্লিন করে নিতে পারো। পার্লারে গিয়ে তো সবসময় সবকিছু করার সময় হয়ে ওঠে না, তার জন্য ঘরোয়াভাবে এরকম ট্রিটমেন্ট করাই যায়। ফল তো জানি আমাদের শরীরের জন্য অনেক উপকার, এটা স্কিনের জন্য কিন্তু অনেক বেশি ভালো। আমরা তো সকলেই জানি যে রোদ্রে গরমের জন্য আমরা স্কিনের মধ্যে যে সমস্ত কিউবগুলো, আইস কিউবগুলো ইউজ করি, সেটা যদি এরকম একটা ফলের হয় তাহলে কিন্তু তার জন্য অনেক ভালো হয়। যাই হোক, আমি মুখটা ভালো করে ধুয়ে নিলাম, এবার যাব স্নানে। স্নানটা করে আসি। স্নান করে এসে ঠাকুর ঘরের থেকে ভোগও নিয়ে এসেছি, এবার লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ টান সারার পর এই দেখো বিকাল হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা কর্তাগির নিতে রথ দেখার জন্য।